আর সেই বিশ্বাসের সুযোগ নিয়ে ও মন্ত্রী মশাইয়ের মেয়েকে প্রেমের জালে ফাঁসিয়ে নিল। তার মানে ওই 1.5 ফুট হাইট হয়ে চাঁদ পড়ার চেষ্টা করা, এই আর কি। এই চোখ নামিয়ে, তোর রাগকে এখানে কেউ ভয় পায় না। তোমার এ দাপট এখানে চলবে না, এটা তোমার শ্বশুর বাড়ি পাওনি। ওর আবার শ্বশুর বাড়ি আছে নাকি? ওর শ্বশুর বাড়ি মানে তো ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি, আর মন্ত্রী মশাই তো নিজের মেয়ে সমেত ওকে ওখান থেকে বার করে দিয়েছে। এবার মন্ত্রী মশাইয়ের মেয়ে আরো কোথায় থাকবে কি জানি। রাজকন্যা রাজপ্রাসাদ ছেড়ে কুড়ে ঘরে কখনো থাকতে পারে নাকি? সেই তো। আচ্ছা শুভজিৎ, আমার না একটা ডাউট ছিল। শুনেছি মন্ত্রী মশাইকে নাকি তুমি নিজের ভগবান মনে করতে। তো এইভাবে ভগবানের মন্দির থেকে প্রণামী চুরি করার সাহসটা কি করে হলো তোমার? তোমার কি কি অন্যায় দেখে তোমার ঈশ্বর তোমার বিরুদ্ধে কেস ঠুকে বসলেন? আমি কোনো অন্যায় করিনি। তাই নাকি? মন্ত্রী মশাই তাহলে টাইম পাস করছেন? হ্যাঁ, এই দেখো আবার রাগ করে তাকাচ্ছ। হ্যাঁ, এবারে কি ভাবছো? হ্যাঁ, আমাকে কি করাবে? সাসপেন্ড নাকি ট্রান্সফার? কি ভাবছো? হ্যাঁ, এই চুপ করে আছো কেন? বলো, যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও। আমি যখন প্রমোশনের জন্য মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম তখন তো খুব দেমাগ দেখিয়েছিলিস আমাকে, তাহলে এখন মুখে সুপুরি গুজে রেখেছিস কেন? কথাটা বল। প্রণব স্যার, ওকে ধরো। আজ আমি ওকে কথা বলাবই। আজ মেরে মেরে ওর কাল ছিটে ফেলে দেবো সারা গায়ে। সে আপনি যতই মারুন না কেন স্যার, ও কিন্তু কিছু বলবে না। এতদিন মন্ত্রী মশাইকে ভক্তি করে শেষে মন্ত্রী মশাইয়ের মেয়েকেই ছল করে বিয়ে করেছে। এরপর ওর কিছু বলার মুখ আছে নাকি? বলতে তো ওকে হবেই, সত্যিটা কনফেস করবে, তবেই না বুঝবো ওর উপরে কত বছরের কেস লাগাতে হবে। নে এবার বল, কেন অপহরণ করেছিলিস শাওন চক্রবর্তীকে? কেন নিয়ে গেছিলিস ফার্ম হাউসে? কেন জোর করে বিয়ে করেছিলিস? বল কি হলো? কথা কানে যাচ্ছে না? বলছি না স্যার, এভাবে মুখ খুলবে না, গরমা গরম দিতে হবে। তাহলে তাই দেব, কিন্তু মুখ তো এর খোলা বই। তুমি আমার এক কথায় ত্যায্য করেছো বাবা। আমার চক্রবর্তী বাড়িতে ঢোকায় নিষেধ জানিয়েছো, কিন্তু তাতে আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু মনে করিনি। কারণ আমি জানি একজন বাবা হিসাবে তোমার নিজের সন্তানের ওপর রাগ করা, অভিমান করার অধিকার আছে, শাস্তি দেওয়ার অধিকার আছে। আর আমার ভুলের সেই শাস্তি মেনে নেওয়ার দায়িত্ব আমার উপরেই বর্তায়। কিন্তু তুমি যদি নিজের পাওয়ার দেখাতে অন্যের সন্তানকে কষ্ট দিতে চাও, আমার স্বামীকে বিনা দোষে আর 5টা ক্রিমিনালদের মতো লকআপে রাখতে চাও, তাহলে আমি তো সেটা দেখতে পারবো না বাবা। আমি বেঁচে থাকতে শুভর ওপর কোনো অন্যায় হতে দেব না। এত সাহস, এত স্পর্ধা, এত বড় বড় কথা বলছে, বীরেন্দ্র চক্রবর্তীকে চ্যালেঞ্জ করছে। এত অডাসিটি হয় কি করে? দাদা দাদা তুমি শান্ত হও। কি বলো শাওন? আচ্ছা বেশ, আমি শাওনের সঙ্গে কথা বলছি। আমি বলছি। হ্যালো হ্যালো শাওন। কাকাই, আমি জানি রাগে বাবা এখন অন্ধ হয়ে গেছে, তাই শুভকে এভাবে গ্রেফতার করার অর্ডার দিয়েছে। কিন্তু আমি তো তোমাদের সবার সামনে বললাম, সবাইকে বললাম, যা দোষ সব আমার, আমি অন্যায় করেছি। তাহলে খামোখা শুভকে তোমরা কেন শাস্তি দিচ্ছ বলো তো? তাহলে কাকে শাস্তি দেবো শাওন? আমরা এখন কি করব বলে দাও আমাদের। আজ যে এতগুলো মানুষের সামনে আমাদের লজ্জায় মাথা হেট হয়ে গেল, সেটা এক এবং একমাত্র আমার দোষ, শুভর নয়। তাই পুলিশ ওকে এভাবে আটকে রাখতে পারে না। আমি জানি ওরা বাবার অর্ডারসেই ওকে এখানে আটকে রাখতে চেয়েছে। তাই বাবাকে বলে দিও কাকাই, আমি শুভকে এখান থেকে নিয়ে যাচ্ছি। আমি শুভর কোনো ক্ষতি হতে দেব না। শাওন, শুভর ফরেন নিয়ে কথা বলা বন্ধ করো। এটা কিন্তু ভুলে যেও না যে আজ যদি তুমি শুভর পাশে দাঁড়াও, তাহলে চিরটা কালের জন্য কিন্তু তুমি তোমার বাবার বিপক্ষে গিয়ে দাঁড়াবে। কিন্তু বাবা যে ভুলে গেছে কাকাই,
যাকে মিথ্যে অভিযোগে পুলিশকে বলেছে গ্রেফতার করতে, সে এখন আমার হাজবেন্ড। আর তুমি আর কাকিমা এরাই তো আমার সামনে এক্সাম্পল সেট করেছো, আমাকে শিখিয়েছো যে হাজবেন্ডের উপর আঁচ আসলে তার ওয়াইফকেই রুখে দাঁড়াতে হয়। আর আমি এখন সেটাই করছি। অনেক সময় স্ত্রী তো তার স্বামীর প্রাণ বাঁচাতে জবের সঙ্গে অবধি লড়াই করে, আর আমায় তো শুধু বাবার সিদ্ধান্তের বিরুদ্ধে যেতে হচ্ছে। শুভ ঠিক, নির্দোষ, তাই ওর পক্ষ নিতে হচ্ছে। তাছাড়া আমি বাবাকে তো বললাম, শুভকে যে দোষে থানায় নিয়ে আসা হয়েছে সেই একই দোষে একই শাস্তি আমারও প্রাপ্য। তাই দরকার পড়লে তুই জানিস তো তোদের জন্য যে লোকটা এখন রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, আমার জীবনের সব থেকে বড় শত্রু, যে এখন যেখানে খুশি ঘুরে বেড়াচ্ছে, যার সঙ্গে ইচ্ছে কথা বলছে, যা খুশি তাই করছে, কেউ আটকানোর নেই, কেউ না। সে যদি আমার সমস্ত কথা কাউকে ফাঁস করে দেয় তাতে কি হবে জানিস? এক সেকেন্ডের মধ্যে আমি নিশ্চিহ্ন হয়ে যাব। আমার এই 22-23 বছরের যত পরিকল্পনা, যত প্ল্যানিং, সমস্ত কিছু শেষ হয়ে যাবে। কিন্তু আমি তো সেটা চাইনি। সেই জন্যই তো আমি কি করেছিলাম বলতো? ফার্ম হাউসে আটকে রেখেছিলাম, কুকুরের মতো দড়ি দিয়ে বেঁধে, না খেতে দিয়ে টর্চার করে আটকে রেখেছিলাম। আমি কিন্তু চাইলে ওকে অনেক দিন আগে মেরে ফেলতে পারতাম। কেন করিনি বলতো?